Finally, Kachi Bhai in Patna. দীর্ঘ 2 মাস অপেক্ষার পর ফাইনালি আমাদের প্রাণের শহর পাবনাতেও ওপেন হয়ে গেল কাচ্চি ভাই, দ্য লার্জেস্ট কাচ্চি রেস্টুরেন্ট ইন বাংলাদেশ। তো আজকে যেহেতু উদ্বোধন ছিল, তো প্রথমেই ফিতা কাটা এবং মোনাজাত হয়ে গেল। দেন কাচ্চি ভাইয়ের ভিতরে ঢুকলাম। ইন্টেরিয়র অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে এভরিথিং ওয়াজ অন পয়েন্ট। ওয়ান অফ দ্য ওয়েল ডেকোরেটেড এন্ড ক্লাসি রেস্টুরেন্ট ইন পাবনা রাইট নাও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রলয় ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। সো আমি 30 days 30 ভিডিওস এর একটা চ্যালেঞ্জ করতেছিলাম, এন্ড টুডে ইজ Day 30. তো যাই হোক, এখানে কিন্তু ইনভাইটেড ছিল পাবনার অনেক সংবাদকর্মী থেকে শুরু করে তোমাদের সবার চেনা জানা পাবনার আরো অনেক নাম করা মুখ। তারপর এখানে কাচ্চি ভাইয়ের স্টাফদের শর্ট ব্রিফিং দেওয়া হচ্ছিল, এন্ড আমরাও কথা বলে নিলাম কাচ্চি ভাইয়ের মার্কেটিং হেডদের সঙ্গে। এরপরে আমরা সোজা চলে গেলাম কাচ্চি ভাইয়ের কিচেনে তাদের পাবনা ব্রাঞ্চের ফার্স্ট কাচ্চির হাড়ি ভাঙা দেখতে। এন্ড ট্রাস্ট মি গাইস, এত সুন্দর অ্যারোমা ছড়াচ্ছিল এন্ড এত লোভনীয় লাগতেছিল যা বলার মতো না। এন্ড এই যে এখানে সব বড় বড় কাচ্চি পাতিল যেগুলো আজকে সার্ভ করা হবে। আর এই যে তোমাদের মেনুটাও দেখিয়ে দিলাম। অ্যাজ এ কাচ্চি লাভার দিস ইজ অ্যান অ্যাডিকশন ফর মি। তো অবভিয়াসলি আমি সবার প্রথমেই নিয়ে নিলাম আমার পছন্দের কাচ্চি, সাথে ছিল বিফ রেজালা, আরো সাথে ছিল চিকেন রোস্ট থেকে শুরু করে জালি কাবাব, স্পেশাল মাটন তেহেরি, বোরহানিয়ার বাদাম শরবত, আরো ছিল কাচ্চি ভাইয়ের ফিরনি এবং চাটনি। তো গাইস, প্রথমে আমি ট্রাই করতে যাচ্ছি তাদের মাটন কাচ্চি। তো প্রথমে ভেঙে নিলাম একটুখানি আলু। আসলে আমার মনে হয় আলু ছাড়া কাচ্চি একদমই অচল। যাই হোক, এরপরে নিয়ে নিলাম একটুখানি মাটন। আর গাইস, তোমরা একটু ক্লোজলি লক্ষ্য করলে বুঝতে পারবে মাটনটা কি পরিমাণে টেন্ডার ছিল। তো যাই হোক, একদম বিসমিল্লাহ বলে মুখে নেওয়ার সাথে সাথে আমি পেয়ে গেলাম সেই অথেন্টিক ট্রেডিশনাল কাচ্চির স্বাদ। ইট ওয়াজ টু গুড, আই লাভড ইট। এরপরে ট্রাই করলাম তাদের জালি কাবাবটা, এটাও অনেক মজা ছিল। আর এই যে এখানে আমি একটু আলু নিয়ে নিলাম, একটু মাটন নিয়ে নিলাম, একটু জালি কাবাব নিয়ে নিলাম। এখন এই সবকিছু মিশিয়ে একবারে খাবো। এবারে নিচ্ছি তাদের চিকেন রোস্ট, টক মিষ্টি ঝাল ঝাল, এই রোস্টটাও অনেক মজা ছিল। তারপরে একটু লেবু চিপে নিলাম আর নিয়ে নিলাম বিফ রেজালা। আর এই বিফটাও অনেক টেন্ডার এন্ড মজা ছিল। আর এই আলু বোখারার চাটনির কথা না বললেই না, ট্রাস্ট মি, এটা মিক্স করে খেলে খাবারের টেস্টই পুরোটা বদলে যাচ্ছিল। সো তোমরা কাচ্চি অর্ডার দিলে সাথে এই চাটনিটা মাস্ট অর্ডার করবা। তারপরে আসে এই বোরহানির ওপর। বোরহানি তো আমার এমনিতেই অনেক প্রিয়, বাট এই বাদামের শরবতটা পুরাই আমার মন জয় করে ফেলছে। একদমই রিচ এন্ড ক্রিমি টেক্সচারের ছিল এন্ড ইট স্মেলস অ্যামেজিং। দেন লাস্টলি ট্রাই করলাম এই স্পেশাল মাটন তেহেরিটা। আসলে আমি চেষ্টা করেছি কম বেশি সব খাবারই অল্প অল্প করে ট্রাই করার আর তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করার। এই তেহেরিটাও অনেক মজা ছিল। মাস্টার্ড অয়েলের বেশ ওভারপাওয়ারিং একটা স্মেল আসতেছিল, যা ডেফিনেটলি এই ডিশটাকে কমপ্লিমেন্ট করতেছিল ওভারঅল। আসলে প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল। আমাদের সবার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আর তোমাদের যদি আমাদের মুখের কথা বিশ্বাস না হয়, তাহলে তোমরা নিজে গিয়ে ট্রাই করে আসতে পারো। আর এই যে এখানে জুয়েল ভাই, ফারাবি ভাই, ওনাদের কাছেও অনেক ভালো লেগেছে খাবারগুলো। আশা করি তারা তাদের খাবারের কোয়ালিটি সারা জীবনই এভাবে মেনটেন করতে পারবে। আর খাওয়া শেষে একটা ডেজার্ট আইটেম না থাকলে কেমন হয় বলো? তো আমরা ট্রাই করলাম তাদের এই ফিরনিটা। এটাও অনেক মজার ক্রিমি ছিল আর সুগার লেভেলটাও পারফেক্টলি ব্যালেন্স ছিল। তাহলে এখন তোমরাই বলো, তোমরা আগে কোনটা ট্রাই করবা, কাচ্চি না তেহেরি? কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। গাইস, পাগলদের কিন্তু চিকিৎসা করতে এখন আর পাগলা গাড়াতে যেতে হচ্ছে না, কারণ পাগলদের মেডিসিন এখানে। তাহলে কর্পোরেট লাঞ্চ কিংবা ডিনারের সাথে থাকুক কাচ্চি ভাই। আর গাইস, রেস্টুরেন্টটা যেহেতু আজকে নতুন ওপেন হয়েছে, তাই চলছিল প্রচন্ড পরিমাণে রাশ, কিন্তু সবার উদ্দেশ্য ছিল একটাই, কাচ্চি খাওয়া। এন্ড ট্রাস্ট মি, চারিদিকে সবার চোখে মুখে একটা ফেস্টিভ মোড অন ছিল। তো তোমরাও আর দেরি না করে এখনই ভিজিট করে ফেলো কাচ্চি ভাই। আর তাদের লোকেশনটা হলো ইন্দিরা মোড়, আব্দুল হামিদ রোড, আল মনসুর মার্কেটের 2য় তলায়, এডওয়ার্ড রেস্তোরাঁ এবং বনলতা পেস্ট্রি শপের অপোজিটে। আর গাইস, সবশেষে একটা কথাই বলতে চাই, কাচ্চি ভাই ইজ এ ব্র্যান্ড। তো তারা যেহেতু আমাদের শহরে নতুন এসেছে, তাই আমরা তাদের ওয়েলকাম জানাবো এবং তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবো। আর তোমাদের যদি কোনো কমপ্লেন থেকে থাকে, তাহলে রেস্টুরেন্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করবে। অবশ্যই সেটা তারা সলভ করার চেষ্টা করবে। আর এই যে সবার শেষে জুয়েল ভাই এখানে আমাদের কিছু প্রশ্ন করতেছিল, আর আমরা সবাই মিলে কাচ্চি ভাইয়ের পাবনাতে নতুন পথযাত্রার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছিলাম। So this was it for today's video. Hope you guys liked it and thanks for watching. Bye. I love it.